বন্ধুরা, অনুর খাবার ঘরে আজ আমি নিয়ে এসেছি আলু মটরের মশলা, মটর আলু মশলা, নতুন আলু গোটা দিয়ে মশলা। তাহলে এটা হচ্ছে, প্রথমে আমি তেল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এখন দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন দিয়ে। জিরেটা যখন একটুখানি গরম হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। এখন গোটা আলু সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে মটরশুঁটি নিয়েছি। এর মধ্যে আমি মশলাটাও রেডি করে নিয়েছি, জিরের গুঁড়ো, একটু চিনি, একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। খুব বেশি তেমন হচ্ছে জিনিস লাগে না এর জন্য। তা এই হলো আমার আজকে মটর আলু মশলার ইনগ্রিডিয়েন্ট। এগুলো আমি তৈরি করছি। এবারে দেখুন, এবারে আলু ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে, এবার লাল লাল করে ভেজে নেব। আপনারা একটা কাজ করতে পারেন, আলু তেলের মধ্যে এক ফোঁটা চিনি দিলে আলুটা লাল লাল ভাজা হয়ে যাবে। আর এখন দিয়ে দেবো একটু ওর মধ্যে নুন দিলাম, আর দিয়ে দেবো হলুদ দিয়ে আমি এটাকে লাল লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে মশলা দেব। দেখুন কেমন ভাজা হচ্ছে। শীতের দিনে এরকম যদি আলুর মটরের দম বা আলু মটরের মশলা করা যায়, তো আপনার রুটি, ভাত, গরম ভাতের সাথে, পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। খেয়ে দেখবেন আপনারা, দারুণ লাগবে। আর জিনিসটা করতে বেশি তেমন ঝামেলাও নেই, শুধু আলুটা সেদ্ধ করে ছিলে নিলে। মশলা খুব সামান্যই লাগে। কখনো কখনো ট্রেনে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য করি, কিন্তু তখন হয়তো পেঁয়াজ টিয়াজ দিয়েও করি, পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা দম। কিন্তু আজকে আমি শুধু নিরামিষে করছি, কোনো পেঁয়াজ রসুন দিচ্ছি না, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এইসব দিয়েই করছি আমি। একটু ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি, কারণ মশলাটা এটা ঢুকবে ভালো এর মধ্যে, সেই জন্য আমি একটু প্রত্যেকটা আলুতে অল্প অল্প করে আমি ফুটো করে দিয়েছি। দিচ্ছি, দেখুন এইভাবে করে আমি করে দিচ্ছি। তারপরে আমি মশলা দেবো। এবার মাঝখানটা দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো আর কাঁচা লঙ্কা। একদম কম তেলে কম মশলায় দেখুন আমি রান্নাটা করছি। এবার মশলাও ঢেলে দিলাম, দিয়ে মশলা দিয়ে একটু কষাবো। আর মটরশুঁটিটা একটুখানি জলে ভাপ দিয়ে নিয়েছি, একটু বড় বড় দানা ছিল, নাহলে সিদ্ধ হতে চায় না আলুর সাথে, আলু তো সিদ্ধ করা, ওই জন্য আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। এবার মশলাটা একটু কষা কষা হয়ে এলে মটর দিয়ে একটু নেড়ে তারপরে আমি জল দেবো এর মধ্যে। দেখুন এই টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে গলবে তাড়াতাড়ি। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে অল্প নেড়ে আমি জল দিয়ে দেবো। মশলাটা তো আমার কষানো প্রায় হয়েই এসছে, জল দিয়ে ঢেকে দেবো। অল্প জল দেবো, মাখা মাখা হবে মশলা, যাতে ঝোল ঝোল না হবে। এইভাবে করে খেয়ে দেখবেন, এতে মানে গ্যাস অম্বল টম্বল একটু কম হবে, আর মানে তেল মশলা বেশি না, একদম হালকার উপরে খাওয়া, দেখবেন দারুণ টেস্টিও। আর গরম গরম তো ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে দারুণই লাগবে। এইভাবে রান্না করবেন, কেমন খেতে হয়েছে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন রান্না পেতে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন
জল দিয়ে দিচ্ছি, ব্যাস এইটুকুই জল দেবো, দিয়ে আবার ঢেকে দেবো 2 মিনিট, আমার রেডি হয়ে যাবে। খুব সহজে চটপট অল্প সময়ের মধ্যে আপনারা রেডি করে রাখতে পারেন। শুধুমাত্র আলুটা সেদ্ধ করতে যতটুকু টাইম, আর মটরশুঁটিটা একটু ভাপ দিয়ে নিলেন, আগে ছেলে রাখলে অসুবিধে নেই। এখন তো ছেলা মটরশুঁটি 12 মাসই পাওয়া যাচ্ছে। যাই হোক, আপনারাও ওইভাবে কম সময়ের মধ্যে যদি কেউ আসে তাড়াতাড়ি বানিয়ে দিতে পারেন, নিরামিষের দিনে বানিয়ে নিয়ে খেতে পারেন, দারুণ লাগবে। দেখুন আমি ঢাকাটা খুলছি, আমার এটা অলমোস্ট রেডি। এবার একটু দিয়ে দেব ধনেপাতা কুচি, নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক হলে দারুণ টেস্টি লাগবে। দেখুন কেমন লাগছে, আপনারা বানিয়ে খাবেন, এটা আশা রাখছি। আর কেমন হলো জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আজকে আমি এখানেই শেষ করছি। কড়াইতেই থাক, আর ঝোল থাকবে না, এরকমই মাখা মাখা থাকবে। ধনে পাতাগুলো একটু ছড়িয়ে দিলাম, এবার নিভিয়ে গ্যাস অফ করে রেখে দিলাম। মটর আলু মশলা রেডি। দেখুন আমি ঢাকাটা খুলছি, আমার এটা অলমোস্ট রেডি। এবার একটু দিয়ে দেব ধনেপাতা কুচি, নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক হলে দারুণ টেস্টি লাগবে। দেখুন কেমন লাগছে, আপনারা বানিয়ে খাবেন, এটা আশা রাখছি। আর কেমন হলো জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আজকে আমি এখানেই শেষ করছি। কড়াইতেই থাক, আর ঝোল থাকবে না, এরকমই মাখা মাখা থাকবে। ধনে পাতাগুলো একটু ছড়িয়ে দিলাম, এবার নিভিয়ে গ্যাস অফ করে রেখে দিলাম। মটর আলু মশলা রেডি। দেখুন বন্ধুরা, আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি, কেন মশলাটা এটা ঢুকবে ভালো এর মধ্যে, সেই জন্য আমি একটু প্রত্যেকটা আলুতে অল্প অল্প করে আমি ফুটো করে দিয়েছি। দিচ্ছি, দেখুন এইভাবে করে আমি করে দিচ্ছি। তারপরে আমি মশলা দেবো। এবার মাঝখানটা দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো আর কাঁচা লঙ্কা। একদম কম তেলে কম মশলায় দেখুন আমি রান্নাটা করছি। এবার মশলাও ঢেলে দিলাম, দিয়ে মশলা দিয়ে একটু কষাবো। আর মটরশুঁটিটা একটুখানি জলে ভাপ দিয়ে নিয়েছি, একটু বড় বড় দানা ছিল, নাহলে সিদ্ধ হতে চায় না আলুর সাথে, আলু তো সিদ্ধ করা, ওই জন্য আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। এবার মশলাটা একটু কষা কষা হয়ে এলে মটর দিয়ে একটু নেড়ে তারপরে আমি জল দেবো এর মধ্যে। দেখুন এই টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে গলবে তাড়াতাড়ি। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, মটরশুঁটি দিয়ে অল্প নেড়ে আমি জল দিয়ে দেবো। মশলাটা তো আমার কষানো প্রায় হয়েই এসছে, জল দিয়ে ঢেকে দেবো, অল্প জল দেবো, মাখা মাখা হবে মশলা।
যাতে ঝোল ঝোল না হবে। এইভাবে করে খেয়ে দেখবেন, এতে মানে গ্যাস অম্বল টম্বল একটু কম হবে, আর মানে তেল মশলা বেশি না, একদম হালকার উপরে খাওয়া, দেখবেন দারুণ টেস্টিও। আর গরম গরম তো ভাতের সঙ্গে পরোটার সঙ্গে দারুণই লাগবে। এইভাবে রান্না করবেন, কেমন খেতে হয়েছে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্না পেতে। লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন জল দিয়ে দিচ্ছি, ব্যাস এইটুকুই জল দেবো, দিয়ে আবার ঢেকে দেবো 2 মিনিট, আমার রেডি হয়ে যাবে। খুব সহজে চটপট অল্প সময়ের মধ্যে আপনারা রেডি করে রাখতে পারেন। শুধুমাত্র আলুটা সেদ্ধ করতে যতটুকু টাইম, আর মটরশুঁটিটা একটু ভাপ দিয়ে নিলেন, আগে ছেলে রাখলে অসুবিধে নেই। এখন তো ছেলা মটরশুঁটি 12 মাসই পাওয়া যাচ্ছে। যাই হোক, আপনারাও এভাবে কম সময়ের মধ্যে যদি কেউ আসে তাড়াতাড়ি বানিয়ে দিতে পারেন, নিরামিষের দিনে বানিয়ে নিয়ে খেতে পারেন, দারুণ লাগবে।